অবশেষে ৬ জানুয়ারি দুপুর ২টায় নতুন গেজেট প্রকাশ। নবম পে স্কেলে পেনশন ভাতায় আসলো এক বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের সত্যি খবর আপনি সবার আগে পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে কাল ৬ জানুয়ারি দুপুর ঠিক ২টায় আনুষ্ঠানিকভাবে পাশ হল নবম জাতীয় পে স্কেলের নতুন গেজেট। দীর্ঘ সময় ধরে আলোচনা, প্রতীক্ষা ও জল্পনার পর সরকার আজ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। এই গেজেট পাশের মাধ্যমে সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য শুরু হল এক নতুন অধ্যায়। আজকের এই সিদ্ধান্ত শুধু একটি কাগজে স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দেশের লাখো সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। নতুন পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি পেনশন ভাতায়ও এসেছে বড় ও গুরুত্বপূর্ণ পরিবর্তন। দুপুর ২টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠক শেষে নবম পে স্কেলের নতুন গেজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থনৈতিক বাস্তবতা, বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সবকিছু বিবেচনায় নেওয়া হয়। এরপরই চূড়ান্তভাবে গেজেট পাশের সিদ্ধান্ত আসে। নতুন পে স্কেল অনুযায়ী সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বেতন কাঠামোর পরিবর্তন। এবার নবম পে স্কেলে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ৩৬,৭৬০ টাকা থেকে। আগের কাঠামোর তুলনায় এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে বেতন বৈষম্য ও আর্থিক চাপে ছিলেন, এই সিদ্ধান্ত তার অনেকটাই লাঘব করবে বলে আশা করা হচ্ছে। শুধু কর্মরত চাকরিজীবীদের জন্য নয়, এই গেজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেনশনভোগীদের বিষয়েও। নবম পে স্কেলের নতুন গেজেটে পেনশন ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে পেনশন নির্ধারণ হবে সংশোধিত বেসিক বেতনের ভিত্তিতে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আগের তুলনায় বেশি পেনশন পাবেন। অনেক পেনশনভোগী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে জীবনযাত্রার ব্যয় বাড়লেও পেনশন সেই অনুপাতে বাড়েনি। চিকিৎসা খরচ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বাসা ভাড়া সবকিছু বেড়েছে, কিন্তু পেনশন অপর্যাপ্ত ছিল। নতুন পে স্কেলের মাধ্যমে সেই বাস্তবতাকে স্বীকার করেই পেনশন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। নতুন গেজেট অনুযায়ী ভবিষ্যতে যারা অবসরে যাবেন, তাদের পেনশনও হবে আরও বাস্তবসম্মত ও টেকসই। এতে করে চাকরি শেষে জীবনের নিরাপত্তা নিয়ে যে দুশ্চিন্তা থাকে, তা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরির প্রতি নতুন করে আগ্রহ তৈরি হবে। দক্ষ জনবল ধরে রাখা সহজ হবে এবং প্রশাসনিক সেবার মান উন্নত হবে। একই সঙ্গে কর্মচারীদের কাজের প্রতি মনোযোগ ও দায়িত্ববোধও বাড়বে। গেজেট পাশের পর সংশ্লিষ্ট সব দপ্তরে দ্রুত নির্দেশনা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বেতন ও পেনশন পুনর্নির্ধারণের কাজ যেন বিলম্ব না হয়, সেজন্য পর্যবেক্ষণ জোরদার করা হবে বলে জানানো হয়েছে। সরকার চায় এই সিদ্ধান্তের সুফল যেন দ্রুত কর্মচারীদের হাতে পৌঁছে যায়। নবম পে স্কেল কার্যকরের মাধ্যমে অর্থনীতিতে কিছু অতিরিক্ত চাপ তৈরি হতে পারে, এমন আলোচনা থাকলেও সরকার মনে করছে এটি একটি প্রয়োজনীয় ও সময় উপযোগী সিদ্ধান্ত। কারণ কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়লে বাজারে ভোগ ব্যয় বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। গেজেট পাশের খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল। আবার পেনশনভোগীরা এই সিদ্ধান্তকে দেখছেন তাদের প্রতি সরকারের দায়বদ্ধতার একটি প্রমাণ হিসেবে। সব মিলিয়ে বলা যায়, ৬ জানুয়ারি দুপুর ২টায় পাশ হওয়া নবম জাতীয় পে স্কেলে নতুন গেজেট শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আর্থিক স্বস্তি, ভবিষ্যৎ নিরাপত্তা এবং মর্যাদার একটি নতুন বার্তা নিয়ে এসেছে। নবম পে স্কেল নিয়ে আপনাদের আরও কোনো দাবি দেওয়া থাকলে আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই একটি করে কমেন্ট করবেন। এরপরে কি নিয়ে ভিডিও আনব, আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন।